আপনি প্রশ্ন করেছেন যে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ দেওয়া আইন বা আল্লাহ দেওয়া বিধান যদি বিচার বিভাগে কায়েম হয় তাহলে বর্তমানে যারা আইনজীবী আছেন বা বিচারক মণ্ডলী আছেন তারা কি তাদের রিজেক হারাবেন কিনা বা কর্ম হারাবেন কিনা এই কথাটা আসছে। আমরা কিন্তু আপনি যদি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা বইটা পড়েন দেখেন বা আমার বক্তব্য শুনেন তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আমরা কিন্তু কোনো আদালত পরিবর্তন বা মানে অবকাঠামোগত চেঞ্জ মানে বিল্ডিং ইত্যাদি পরিবর্তনের কোনো কথা বলিনি। আমাদের প্রস্তাবনাটা ছিল ব্যবস্থার পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন। ঠিক আছে, আমরা বলেছি বর্তমানে যে বিচারিক সিস্টেম চলছে এটা উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি করা, এটা ইতোমধ্যেই কিন্তু এর কার্যকারিতা হারিয়েছে। হ্যাঁ, অনেক আইন আমরা সময়ের পরিপ্রেক্ষিতে রচনা করেছি, কঠিন কঠিন আইন হয়েছে। অনেকে বলছেন আইনের প্রয়োগ নেই, ন্যায় বিচার নেই, শাসন ব্যবস্থার দুর্নীতি, এই কারণে ন্যায় বিচার। আমি বলছি পুরো ব্যাপারটা কিন্তু তা নয়, সমগ্র সিস্টেমটাই কার্যকারিতা হারিয়েছে। এটা এখন পরিবর্তন করে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করার প্রস্তাব করেছি। তখন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছেন তাহলে বর্তমানের বিচারকরা আইনজীবীরা কি করে খাবেন। তো এই প্রসঙ্গটা আমি মনে করি একেবারেই অনাকাঙ্ক্ষিত। কারণ কি, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থায় আমরা যে প্রস্তাব করেছি, আমি আবার বলছি কোনো ব্যক্তির পরিবর্তনের প্রস্তাব আমরা করিনি। বর্তমানে যারা আইনজীবী আছেন, যারা বিচারক আছেন নিম্ন আদালতে, উচ্চ আদালতে, তাদের মধ্যে অনেকেই অভিজ্ঞ আছেন, জ্ঞানী আছেন, অনেক এডুকেটেড আছেন। কাজেই ওনাদের আল্লাহ দেওয়া ব্যবস্থায়ও ওনারা বিচার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আল্লাহ দেওয়া আইনের যে নীতি আদল, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদল থেকে আদালত যারা বিচার করেন তারা ইহসান করবেন এবং ন্যায় বিচার করবেন। তো সেটা আল্লাহর দেওয়া আইন না মানলে ন্যায় বিচার হয় না। তা আমরা মনে করি যে এখন যারা আইনজীবী আছেন তারা কর্ম হারানোর কোনো কারণ নাই। কারণ বিজ্ঞ আইনজীবী, জ্ঞানী যারা মানে প্রাজ্ঞ যারা আছেন তারা অবিসম্ভাবী রূপে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় তারাও আইন ব্যবসা করতে পারেন, তারাও ওকালতি করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু এখানে আইনের পরিবর্তন ঘটবে। আর যারা বিজ্ঞ বিচারক আছেন ওনারাও বেঞ্চে থাকতে পারবেন, বিচার করতে পারবেন। আমি ওনাদের কর্ম হারানোর কোনো আশঙ্কা দেখি না। কারণ জ্ঞানী যিনি, শিক্ষিত যিনি, তিনি শুধুমাত্র ব্রিটিশ ল যখন পড়ছেন, মানে ব্রিটিশের আইন পড়ছেন, তখন তিনি আল্লাহ দেওয়া বিধান প্র্যাকটিস করবেন। কাজেই জ্ঞানী লোকের বেকার হয়ে যাওয়া বা কর্ম হারানো ইত্যাদির কোনো কারণ নাই। শুধুমাত্র সিস্টেম পরিবর্তন হবে। ব্যক্তির কোনো মানে ক্ষতি বা বেকারত্ব হওয়া বা ওনার চাকরি হারানো এই ধরনের কোনো পসিবিলিটি আমাদের প্রস্তাবনায় নাই। শুধুমাত্র সিস্টেম পরিবর্তনের কথা আমরা বলেছি।